সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টিপস এবং ট্রিক্স সহ পারফেক্টভাবে পিৎজা বানানোর রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা পিৎজা খেতে কম বেশি ভালোবাসি, আর এটা যদি স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানানো যায় তাহলে কিন্তু কথাই নাই। তবে চলুন দেখে আসি বানাতে কী কী লাগছে। প্রথমে আমি মুরগির প্রিপারেশনটা দেখাচ্ছি। আমি এখানে 300 গ্রামের মতো মুরগির মাংস ছোট ছোট কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মশলা, এখানে আছে আধা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ আর 1 চামচ রয়েছে ধনিয়া গুঁড়া। এখন নিয়েছি আমি 1 চামচের মতো বারবিকিউ সস। এটা অপশনাল, এটা যদি আপনারা দিতে চান দিতে পারেন। এখানে নিয়েছি আমি 2 চা চামচের একটু বেশি লেবুর রস, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। 1 টেবিল চামচের মতো আছে টমেটোর সস এবং 1 টেবিল চামচের মতো আছে আদা রসুন বাটা। এখন মুরগিগুলোর ভেতরে আমি সব রকম মশলা, সস সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য এভাবেই ম্যারিনেট করে রাখবো। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে চুলার আঁচটা লোতে রেখেই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসটা সুন্দর মতো সেদ্ধ না হয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখবেন মাংসটা থেকে কিছুটা পানি ছাড়া শুরু করেছে। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং একটু ভাজা ভাজা না হওয়া পর্যন্ত, পানি না শুকানো পর্যন্ত মাংসটা রান্না করে নেব। এইটা করতে কম করে গেলেও 15 মিনিটের মতো সময় লাগবে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিৎজার উপরে যে সসটা ব্যবহার করা হয় সেটা। সেই সসটা বানাতে আমাদের প্রথমেই লাগছে অরিগ্যানো আর লাগছে পেপরিকা পাউডার। দুটোই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি হট টমেটো সস 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ নিয়েছি টমেটোর সস। আর নিয়েছি এখানে একটুখানি গার্লিক কুচি করে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো লবণ। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে হট টমেটো সস, দিয়ে দিচ্ছি টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি গার্লিক কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের একটু বেশি অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি পেপরিকা পাউডার। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিৎজার সস। পিৎজার ডো বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে 2 কাপ পরিমাণের ময়দা, আর লাগছে 1/4 কাপ সয়াবিন তেল, আর নিয়েছি এখানে হালকা কুসুম গরম পানি 1 কাপ পরিমাণের, নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 চা চামচ ইস্ট, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো পাউডার দুধ, আর লাগছে এখানে 1 টেবিল চামচের একটু বেশি চিনি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ময়দা, লবণ, পাউডার দুধ, ইস্ট এবং চিনি। সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ তো ভালো করে মেলানো শেষ। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। গরমটা এমন হতে হবে যে আপনি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন। অল্প অল্প করে পানি দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে চটকে চটকে মিলিয়ে নিচ্ছি। একসাথে পুরোটা পানি দিতে যাবেন না, তাতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। হাতের সাহায্যে এভাবেই 5 থেকে 7 মিনিটের মতো আমি এই ডোটা ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন হাতটা ভালো করে ধুয়ে এসেছি, হাতের মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। এখন আবারও ডোটা ময়ান করে নিব। এখন কিন্তু আর ডোটা আগের মতো করে হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দর করে এখন ময়ান করা যাবে। আবারও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ডোটা ময়ান করে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে ওপরে আমি কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি।
তেল লাগিয়ে আমি এখন এটা 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। ডোটা কিন্তু ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। আবারও হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো ময়ান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। এখন কিন্তু ডোটা আর আগের মতো সফট নেই, একটু হার্ড হয়েছে। ভালো করে আবারও ময়ান করে নিতে হবে। এখন একটা পিড়া বেলুন নিয়েছি, ওপরে একটু ময়দা দিয়ে নিলাম। আমি অর্ধেকটা ডো এখানে একটু হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি, গোল করে নিলাম। এখন বেলুনির সাহায্যে খুব হালকা হাতে একটু গোল করে বেলে নিচ্ছি। বেলাটা আমার খুব বেশি ভালো হচ্ছে না, আপনারা যতটুকু সম্ভব গোল করে নেবেন। বেলা হয়ে গেছে। এখন আমি একটা পিৎজা প্যান নিয়ে নিব। আপনারা আপনাদের বাসায় যে প্লেট আছে স্টিলে, সেটাও ব্যবহার করতে পারেন। প্যানের ভেতরে আমি কিছুটা তেল লাগিয়ে নিলাম এবং এখন এই রুটিটা আমি পিৎজা প্যানের উপর দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে এভাবে করে পুরো পিৎজা প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে আপনার পিৎজা প্যানের সাইজ অনুযায়ী। এখন কাঁটা চামচ দিয়ে আমি উপরে কিছুটা ফুটো ফুটো করে দিচ্ছি, তাতে করে আর ডোটা খুব বেশি ফুলবে না। এখন আধা ঘন্টার জন্য আমি এভাবেই রেস্টে রেখে দেব। এখন আমি পিৎজার উপরে টপিংগুলো শেয়ার করছি। এখানে নিয়েছি কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে। আর মুরগির প্রিপারেশনটা তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এখানে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ, আমি এভাবে খোসা ছাড়িয়ে আলাদা আলাদা করে নিয়েছি। নিয়েছি একটু মাশরুম, সসেস, এগুলো আমি একটু ভেজে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি সবুজ কালারের। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। ডোটা কিন্তু আবারও একটু ফুলে উঠেছে। এখন আমি আগে থেকে যেই পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে আমি স্প্রেড করে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পনির। পিৎজার টপিংয়ের ব্যাপারটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আমি এভাবে দিচ্ছি বলে যে এভাবে ব্যবহার করতে হবে এমন কিছু নাই। দিয়ে দিয়েছি মাশরুম, সসেস, ক্যাপসিকাম। আমি এইগুলো খেতে ভালোবাসি, এর জন্য আমি এগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং মুরগির মাংস। সব কিছু দিয়ে দেওয়ার পরে আবারও আমি কিছুটা পনির দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুটা অরিগ্যানো উপর দিয়ে দেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পিৎজার প্যানটা বসিয়ে দিচ্ছি। এখন 20 থেকে 25 মিনিটের জন্য এটা মিডিয়াম টু লো হিটে আমি বেক করে নেব। তার আগে আমি 5 মিনিটের জন্য এটা প্রিহিট করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পিৎজা তৈরি হয়ে গেছে। ফিরে আসলাম 25 মিনিট পরে। এখন আমি এটা নামিয়ে সার্ভ করব। এটা নামিয়ে নিয়েছি। এখন আমি আমার ইচ্ছা মতো করে কেটে নিচ্ছি। আমি 4 পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো স্লাইস করে নেবেন। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে পিৎজা। বিকালের নাস্তায় যদি হয় দারুণ মজাদার পিৎজা, তাহলে বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে পারফেক্টভাবে টিপস এবং ট্রিক্স সহ পিৎজা বানিয়ে ফেলতে পারেন আর বাসার সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।